রাজধানীতে প্রকাশ্যে দুই তরুণীর সিগারেট খাওয়া নিয়ে এবার ব্রিটিশ গণমাধ্যম সংবাদ প্রচার করেছে। তো দুই তরুণী এবং যে সংবাদটি প্রকাশ করেছে সেখানে 11 জন তরুণী, 11 জনের একজনও বেশি না। বিভিন্ন গণমাধ্যমে এসেছে 8 থেকে 10 জন তরুণীর প্রতিবাদ তুলে ধরেছে ব্রিটিশ গণমাধ্যমে। তো ব্রিটিশ গণমাধ্যম বাংলাদেশের এই 11 জন নারীর প্রতিবাদ চোখে পড়ল ব্রিটিশ গণমাধ্যমের। আর গত 16 বছর বা 15 বছরে কত মানুষ হয়রানি, গুম, খুন, হত্যা, নির্যাতন, বাড়ি থেকে তুলে নেওয়া, এসব কিছু তাদের চোখে পড়ে নাই। ছাত্রদের উপরে দফায় দফায় আক্রমণ হচ্ছিল। ভ্যাট ট্যাক্সের ব্যাপারে দুইবার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষ হয় বা বিক্ষোভ সমাবেশ হয়। সেই সমাবেশে কিন্তু বিভিন্ন ছাত্র আন্তর্জাতিক পর্যায়ে গিয়েও ধর্ণা ধরে কোনো লাভ পায়নি। সেসব খবর প্রচার হলেও কিন্তু তেমন ফলশ্রুতি পাওয়া যায় নাই বা দেখা যায় নাই। তো এখন কথা হচ্ছে, এই 11 জন মেয়ের সংবাদ ব্রিটিশ সংবাদ মাধ্যম প্রকাশ করেছে। এখন এই 11 জন মেয়ে কারা? এই 11 জন মেয়ে হচ্ছে, এর মধ্যে একজন হচ্ছে ভারতের আনন্দবাজার পত্রিকার বাংলাদেশি প্রতিনিধি এবং শেখ হাসিনার খুব কাছের ঘনিষ্ঠ ব্যক্তি, তার মেয়ে অঞ্জন রায় বা ঘোষ এমন টাইপের। অঞ্জন রায়ের সাথে আরও বেশ কয়েকজন ছিল। তারা এই বিক্ষোভ করেছে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতিচ্ছবি তৈরি করে সেই প্রতিচ্ছবি আগুন দিয়ে পোড়ানো হয় এবং তার পদত্যাগ দাবি করেন। তো স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কি বলেছেন? প্রকাশ্যে সিগারেট খাওয়া অপরাধ, বাংলাদেশে আইনও আছে, প্রকাশ্যে সিগারেট খেলে 300 টাকা জরিমানা দিতে হবে এবং বারবার যদি একই ব্যক্তি বারবার একই কাজ করে তাহলে তার শাস্তি আরও বাড়বে। তো স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেছেন যে রমজান মাস বিশেষ করে প্রকাশ্যে যতই নিষেধ করা হোক, রমজান মাসটা যেন সবাই প্রকাশ্যে সিগারেট না খান, সেটা ছেলে মেয়ে উভয়ের জন্য অপরাধ। এরই প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং তার প্রতিচ্ছবি পোড়ানো, নানান তালবাহানা করেছেন। নেট দুনিয়ায় কিন্তু এই 11 জন 8-10 জন নারীকে ভালো বলছে না, সমালোচনার ঝড় বইয়ে দিয়েছে এবং সবাই এই 11 জন নারীর শাস্তি দাবি করছে। বলছে চরম শাস্তি দেওয়া হোক, আইনের আওতায় আনা হোক। মেয়েদের ধূমপান কি বেআইনি? ক্ষোভ প্রতিবাদ স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্যে। বাংলাদেশের রাজধানী ঢাকার লালমাটিয়ায় চায়ের দোকানে ধূমপান করা নিয়ে 2 তরুণীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে, হয়েছে প্রতিবাদ। ঘটনাকে ঘিরে স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্যে মানুষের ক্ষোভ, সমালোচনা আরও বেড়েছে। প্রশ্ন উঠেছে, মেয়েদের ধূমপান করা কি বেআইনি? এমন আলোচনার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর মন্তব্য ছিল, ওপেন জায়গায় সিগারেট খাওয়া নারী পুরুষ সবার জন্য নিষেধ। এ ধরনের বক্তব্য দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা দলবদ্ধ বিশৃঙ্খলা বা মব অপরাধকে প্রশ্রয় দিচ্ছেন কিনা এই প্রশ্নও অনেকে তুলেছেন। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ এই ব্যানারে একদল বিক্ষোভকারী আজ সোমবার ঘটনাস্থলে বিক্ষোভ করেছেন এবং সেই বিক্ষোভে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। এছাড়া স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্যের তীব্র সমালোচনা হচ্ছে সামাজিক মাধ্যমেও। লালমাটিয়ায় 2 তরুণীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনাকে মব অপরাধ উল্লেখ করে জড়িতদের শাস্তির দাবিও উঠেছে। সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতিময় বড়ুয়া বলছেন, ওপেন জায়গা বা পাবলিক স্পেস হলো সেই জায়গা যেখানে কেউ ধূমপান করলে অন্যের সমস্যা হতে পারে বা কেউ প্রলুব্ধ হতে পারেন, কিন্তু মাঠের কোনায় চায়ের দোকান কোনো পাবলিক স্পেস হতে পারে না। তবে পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি মোহাম্মদ ইবনে মিজান বিবিসি বাংলাকে জানিয়েছেন, এ ঘটনায় কোনো মামলা হয়নি, কারণ উভয় পক্ষের মধ্যে আপোষ মীমাংসা হয়েছে এবং কোনো পক্ষই আর কোনো অভিযোগ করেনি। যাই হোক, সর্বোপরি রমজান মাস, এই রমজান মাসে ওনাদের নিজেদেরই দোষ স্বীকার করা উচিত যে রমজান মাসে
সবাই আমরা দেখি যে খাবার দাবার সব কিছু ঢাকা থাকে, চায়ের দোকানে কাপড় টানানো থাকে, সেখানে একজন মহিলারা তো এমনিতেই সিগারেট সচরাচর দেখা যায় না। আর যদিও খেয়েছেন তাও রমজান মাসে, এটা অপরাধ ধরেই নিতে হবে। অপরাধ ওই দুই নারীরই হয়েছে। কি বলেন আপনারা? কমেন্টে কিন্তু জানাতে পারেন।